বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আমরা ৮ দলের বিজয় চাই না, ১৮ কোটি মানুষের বিজয় চাই। সেই আকাঙ্ক্ষার বিজয় হবে কোরআনের মাধ্যমে। চট্টগ্রাম থেকে ইসলামের বিজয়ের বাঁশি বাজানো হবে। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। শুক্রবার দুপুরে ৮ দলের উদ্যোগে আয়োজিত চট্টগ্রাম বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ৮ দলের সমাবেশকে ঘিরে সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের স্রোত এসে জমতে শুরু করে ঐতিহাসিক লালদিঘির মাঠে। সকালেই শুরু হয় সাংস্কৃতিক আয়োজন, আর জুমার নামাজের পর থেকে একের পর এক মিছিল ঢুকতে থাকে লালদিঘিতে। অল্প সময়ের মধ্যেই জায়গা ফুরিয়ে যায়। ময়দান ছাড়িয়ে আশেপাশের সড়কেও দাঁড়াতে দেখা যায় হাজারো অংশগ্রহণকারীকে। বিকেল ৩টের দিকে সমাবেশ স্থলে পৌঁছে জনতাকে হাত নেড়ে অভিবাদন জানান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তাকে ঘিরে উঠে আসা স্লোগান আর উচ্ছ্বাসে পুরো মাঠ মুহূর্তেই গর্জে ওঠে। মঞ্চে তার পাশাপাশি জোটের শীর্ষ নেতারাও বক্তব্য দেন। সমাবেশকে সুশৃঙ্খল রাখতে ১৩টি স্পটে বড় পর্দা এবং ২০০০-এর বেশি স্বেচ্ছাসেবক নিয়োজিত করা হয়। প্রধান অতিথি ডাক্তার শফিকুর রহমান বলেন, অতীতে তারা দুর্নীতির মাধ্যমে নিজেদের উন্নয়ন করেছিল, রাস্তাঘাট তৈরি করেছিল রডের বদলে বাঁশ দিয়ে, দেশের টাকা লুট করে সিঙ্গাপুরে নিয়ে তারা ব্যবসা শুরু করেছে। শাপলা চত্বরে অসংখ্য মাওলানাকে হত্যা করা হয়েছিল। এরপর কুখ্যাত প্রধানমন্ত্রী বলেছিল রং দিয়ে শুয়েছিল। তারা রক্তাক্ত হাতে ক্ষমতায় এসেছিল, রক্তাক্ত হাতেই বিদায় নিয়েছে। এবারে বার্ষিক বাজেটের 7টা বছর কভার করে সেই মুদ্রা বিদেশে পাচার করা হয়েছে। তারা আমাদেরকে উন্নয়নের কথা বলতো, তারা উন্নয়ন করেছিল তাদের নিজেদের, আর তারা রাস্তাঘাট এবং দালান তৈরি করেছিল রোডের বদলে বাঁশ দিয়ে। একবার একটা মেয়েকে এরকম একটা ডিবেটে বলতে শুনলাম যে আজ যদি কবি বেঁচে থাকতেন তিনি বলতেন, বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, তাদের জায়গায় চাঁদ তো আসে, বাঁশগুলো সব কবি, সব বাঁশ উধাও হয়ে গিয়েছিল। সম্মানিত দেশবাসী, দেশবাদীরা আমাদেরকে উন্নয়নের গল্প শোনাতো, বলতো বাংলাদেশ এখন সিঙ্গাপুর, বাংলাদেশ এখন কানাডা। হ্যাঁ, বাংলাদেশ কানাডা হয়েছে তাদের জন্য, কারণ তারা পালিয়ে গিয়ে কানাডায় বেগমপাড়া তৈরি করেছে। বাংলাদেশের টাকা ব্যাংকগুলো লুট করে ডাকাতি করে সিঙ্গাপুরে নিয়ে তারা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছে। সম্মানিত বন্ধুগণ, এই পেশিবাদ শুধু প্রতিপক্ষ রাজনৈতিক দলকে আঘাত করে নাই, তারা বড় আঘাত দিয়েছিল আলিম ওলামার উপর। হেফাজতে ইসলামের নেতারা সারা দেশে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে কিছু সংখ্যক বেয়াদব প্রকাশ্যে চর্চা করেছিল। তাদের জবাব দেওয়ার জন্য শান্তিপূর্ণভাবে রাজধানীতে তারা একত্রিত হয়েছিলেন। 13 সালের 5ই মে সেখানে পরপর হামলা চালিয়ে রাতের অন্ধকারে অসংখ্য মানুষকে খুন করা হয়েছিল। এতগুলো আলেম ওলামা, মুফাজ্জির কেরাম, আইতাম, তাদেরকে হত্যা করার পর, খুন করার পর প্রখ্যাত প্রধানমন্ত্রী বলেছিলেন কেউ মারা যায়নি, ওখানে লাল রঙের যে তরল পদার্থ দেখেছেন এটা মোল্লা মৌলবীরা কিছু রং ছিটিয়ে রেখেছিল। লজ্জা! মানুষ খুন করার পরে আবার মানুষের রক্ত নিয়ে উপহাস, এটাই ছিল তাদের বৈশিষ্ট্য। এরা রক্ত হাতে করে ক্ষমতায় এসেছিল, আর রক্তাক্ত হাত নিয়ে ক্ষমতা থেকে বিদায় নিয়েছে। নেতাদের বক্তব্যের কেন্দ্রবিন্দুতে ছিল জুলাই সনদ বাস্তবায়ন, জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চয়তায় 5 দফা দাবি। প্রধান অতিথি জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বক্তব্যে অভিযোগ করেন, এই সরকার দেশের ক্ষতি সাধন করেছে, আলেমদের ওপর নির্যাতন চালিয়েছে এবং রাতের আধারে মানুষকে গুম করেছে। সরকারি প্রতিষ্ঠানগুলোকে নিজের স্বার্থে ব্যবহার করেছে ফ্যাসিস্ট সরকার। তারা ক্ষমতায় এসেছিল 9 সালে ফেব্রুয়ারি মাসের 25 এবং 26 তারিখ ঢাকার পিলখানায় তৎকালীন প্যারামিলিটারি বিডিআরের হেডকোয়ার্টারে 2 দিনে 57 জন প্রতিশ্রুতিশীল দেশপ্রেমিক 24 সামরিক অফিসারকে তারা হত্যা করার মাধ্যমে তাদের হত্যার অভিযান শুরু করেছিল।
আর 24-এর গণবিপ্লবে ছাত্র, তরুণ, যুবক, কৃষক, শ্রমিক, মা বোনদের বুকে, ভাইদের বুকে, সন্তানদের বুকে গুলি চালিয়ে কারি কারি লাশ ফেলে দিয়ে যখন সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। সমাবেশের সভাপতি মামুনুল হক বলেন, ফ্যাসিস্ট সরকার বছরের পর বছর উন্নয়নের গল্প শুনিয়ে প্রতারণা করেছে। বাস্তবতার সাথে উন্নয়নের গল্পের অমিল তুলে ধরে তিনি বলেন, জনগণ আজ পরিবর্তন চায়, ন্যায়সঙ্গত রাজনৈতিক পরিবেশ চায়। ৮ দলের এই বিভাগীয় সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, নেজামে ইসলাম পার্টির আমির সরওয়ার কামাল আজিজি, খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের, জাকপার সহসভাপতি রাশেদ প্রধান, খেলাফত আন্দোলনের আমির হাবিবুল্লাহ মিয়াজি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান AKM আনোয়ারুল ইসলাম। মাহমুদ ফাহিম, আমার দেশ, চট্টগ্রাম।